জয় মা জগৎজননী। মাগো তুমি সকলকে ভালো রাখো আর সকলের মনের ইচ্ছা বাসনাগুলো পূরণ করো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি পিয়ালি তোমাদের সাথে চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ ভিডিওর সাথে। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুবই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমি তোমাদের সাথে প্রায় 2 মাস পর একটা ব্লগ হয়তো কালকে শেয়ার করেছিলাম। তোমরা যে সেখানে এতটা আমাকে ভালোবাসা দিবে, এতটা রেসপন্স করবে, সত্যি আমি আশা করিনি। তবে অনেকেই ভাবে বেশি ভিউস হওয়া মানে ভিডিওটা কি ধরনের সেটা না দেখে একটা নোংরা ভিডিও, সেখানেও যদি একটুখানি বেশি ভিউস হয়, ভিডিওটা ভাইরাল হয়, সেখানেই আমার মনে হয় বেশিরভাগ সোশ্যাল মিডিয়ার মানুষরা বলে যে তোমরা আমাকে খুব ভালোবাসা দিয়েছো। আমি মনে করি আমার 500 ভিউস যে হয়েছে কালকে ভিডিওতে, মনে করি যে খুব ভালোবাসা দিয়েছো। তার একটাই কারণ, এতদিন পর তোমাদেরকে ভিডিও দেওয়ার পর তোমরা যে সেই একইভাবে পিয়ালিকে ভালোবাসছো, একইভাবেই যে তাকে কমেন্ট করছো, সাপোর্ট করছো, তুমি এগিয়ে যেতে পারবে, তোমার ধৈর্য আছে, তোমার ইচ্ছা শক্তি আছে, এগুলোকেই আমার মনে হয় ভালোবাসা দেওয়া। সকালটা শুরু করছি আজকে একদম বিছানা গোছানা থেকে। বিছানার অবস্থা যা, গুছাতে কিন্তু অনেকটাই টাইম লেগে গেছে। তোমরা যে ভিডিওটা দেখছো যত মিনিটে, তার হয়তো 3 ডবল সময় লেগেছে। যাই হোক, এদিকে আমার বিছানা দেখো পুরোপুরি ভালোভাবে গোছানো হয়ে গেছে। আর এইভাবে এখন ভিডিওটা এডিট করার সময় পুরো ফিলিংসটা আমার মনে হচ্ছে সেই যখন একা ছিলাম, মানে সুনুর বাবা যখন মুম্বাই ছিল আর আমি যখন একাই বাবার বাড়িতে ছিলাম, পুরো সেই রকম ফিলিংস। তবে এই কাঁথা কম্বল এটা ওটা যখন বিছানায় অনেক জিনিস, তখন মানে দেখে মনে হচ্ছে যে না, এখন এগুলো শুনুর জন্য সবকিছু করা আর কি। মানে এইভাবে তো বাবার বাড়িতে ছিলাম, এই খাট, এইভাবে সেই বেড কভার পাতানো, সবকিছুই যেন সে আগের মতো, শুধু পরিবর্তন হয়েছে আমার সোনাটা আমার কোলে। তো যাই হোক, এখন দেখো সোনাকে আবার বিছানাটা ভালো টান টান করে পেতে ঝেড়ে টেড়ে তারপরে সোনাকে এখন বুশ করেছি। আর ঠান্ডাটা খুব মানে বেশি পড়েছিল আমাদের এদিকে দুদিন। তো এই লাস্ট দুদিনের জন্য সোনাকে আবার আমি সে আগের মতো করে সোয়েটার টুপি পরে দিয়েছি, তবে পাতলা সোয়েটার পরেছি। আর ওই দিন এতটাই পরিমাণে উত্তর দিক থেকে যেটাকে বলে উত্তরা বাতাস হচ্ছিল, তার জন্য সোনাকে মজাটাও পরে দিয়েছি। কারণ আমার নিজের পাটায় এত ঠান্ডা হয়ে যাচ্ছিল, তার মানে আমার সোনার পা নিশ্চয়ই ঠান্ডা হচ্ছে, এই ভেবেই আমি সোনাকে মজাটা পরে দিয়েছিলাম। আর তারপরে দেখো আমি সকালবেলা মাথাটাও আঁচড়ে নিয়েছি। আর এখন আমি যাচ্ছি সোনার এই কাঁথা আর কয়েকটা হচ্ছে কাপড় লোকে জলের মধ্যে চুবিয়ে দেওয়ার জন্য। কারণ সকালবেলা থেকে যদি এগুলো চুবিয়ে রাখি না, আমার আলসেমি লেগে যায়। কারণ ওই যে ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া, তারপরে আবার ভিডিও শুট করা, মানে ওই ফেসবুকে যে আমি শর্টগুলো দিতাম, সেগুলোর জন্য না মাঝখানে এতটাই সময় মানে নিয়ে নেই দিনের বেলা, যে এই কাছাকাছিগুলো অনেক দেরি হয়ে যায়। তারপরে দেখো আমি ওগুলো জলের মধ্যে চুবিয়ে তারপরে এখন আমি হাত পা মুছে নিচ্ছি। আর ওগুলো যে জলে চুবালাম শুধু তাই নয়, ওগুলোকে আমি সার্ফেও আবার কাচবো। ওখানে কিছু কিছু মানে কাপড়ে পটি আছে, তার জন্যই আমি কিন্তু জলে চুবিয়ে দিয়েছি, যাতে আমার সেটা ধুতে খুব সহজ হয়। তারপরে দেখো সুনু তো যা খেলেছে সে তো বলার নেই, একদম সবকিছু জিনিস ঘেঁটে শুয়ে পড়েছে। আর এখন শুধু সে কান্না করছে বাইরে বেরোবে, মানে এই খাটের মধ্যে সে আর খেলবে না, থাকবে না। ঠান্ডাটা যে বলছি একটু বেশি পড়েছে, বাইরে বেরোলে একটু বাতাস বইছে, ঠান্ডাও লাগবে, আমার নিজেকেই ঠান্ডা লাগছে। সে যেন সোনা কিনে জানলার কাছে দাঁড়িয়েছে, কিন্তু ও জানলার মধ্যে হাত দিচ্ছে, তাতে নোংরা, শুনছেও না কথা। তার জন্য ওকে আবার আমি মায়ের কাছে একটু দিয়েছি। মা এখন সোনাকে নিয়ে একটু আমার ওই পাশে মাসির বাড়ির দিকে ঘুরতে গিয়েছে, মানে ওই রাস্তার দিকে আর কি, রোদের দিকে নিয়ে গেছে। আর সেই ফাঁকে আমি আমার কাজগুলো করে নিচ্ছি। সত্যিই বলছি, মানে কাজ করতে, সংসার গুছাতে, মানে এগুলো খুব মানে ইচ্ছে, স্বপ্ন বলতে পারো। সংসার আমার হবে, এ তো যেন আমার একটা স্বপ্ন। আজকে বিয়ে হয়ে গেছে 5 বছর, আমি আমার একটা বাচ্চার মা হয়ে গেছি, তবুও আমার ভাগ্যে সংসার জুটছে না। মানে এরকমই একটা ভাগ্য, ভাবতে গেলেই আমার কত কষ্ট পাই, কান্নাও পাই। তো যাই হোক, মা যেইটুকু টাইম সোনাকে নিয়ে গেছে, দেখো আমি আমার আগের দিনের ভিজে জামা কাপড়গুলো মিলে দিয়েছি। আসলে বাবা কি করেছে, শুকনো আর ভিজে একসঙ্গেই মিলে দিয়ে মানে তুলে নিয়েছিল বিকেলবেলা, আর যার জন্য যেটা ভেজা তো ভেজা আর শুকনোটাও ভিজে গিয়েছে। এই জন্য আবার কালকে সমস্ত জিনিস আজকে আবার রোদের মধ্যে নাড়তে হয়েছে। আর তারপরে দেখো আমি চলে এসেছি কয়েকটা বাসন ধুতে। এইগুলো সোনামায়ের কালকের যে দুপুরের খাবার বানিয়েছিলাম সেই বাসনগুলো, আসলে আমি ওগুলো গ্যাস ওভেনের কাছে রেখে দিয়েছি, মা সেটার খেয়াল করেনি, সেজন্য মা কালকে বিকেলেও ধুতে পারেনি আর আজকে সকালেও মনে নেই। তো আমি সোনাকে এই টাইমের দিকে মানে স্যারালাক্স দেবো, প্রায় এখন 9টা বাজে। সোনাকে মা নিয়ে এলে ওকে আমি 9:30 10টার দিকে স্যারালাক্স দেবো। সেজন্য আমাকে তো গরম জল করার জন্য কড়াই লাগবে, আর কড়াই যখন খুঁজতে চাই তখন দেখছি সোনার এই সমস্ত বাসনগুলোই পড়ে আছে। তাই ভাবলাম মাকে আর এগুলো বলার দরকার নেই, মা যখন সোনাকে নিয়ে ঘুরতে গিয়েছে তো ঠিক আছে, একটু ঘুরে আসুক, আর আমিও তাহলে একটু ফ্রিভাবে এই সমস্ত কাজগুলো গুছিয়ে নিই। সবসময় তো আর মাকে বলে এগুলো করাটা ঠিক নয়, নিজে নিজে একটু প্র্যাকটিস করাটা দরকার, যে হয়তো সোনা ঘুমাবে এই টাইমের মধ্যে আমাকে এই সমস্ত কাজগুলোকে গুছিয়ে নিতে হবে। তো সেই মতো মনে করেই কিন্তু আমি এখন বলতে গেলে সব কিছুটাই আমি আমার সোনার এই দুজনের কাজগুলো করে নিই। মায়ের উপরে আমি কোনো চাপ দিই না, আমি মনে করি যে আমি আমার মতো করে আছি, মানে একা থাকলে আমাকে যেভাবে সামলাতে হবে। তো দেখো তারপরে আমি ফিল্টার থেকে জল নিয়ে নিয়েছি, জল নিয়ে এখন সোনার জন্য আমি গরম করতে দিয়ে দিয়েছি। আমি ফিল্টার
থেকে জল নেই ঠিকই, তবুও সেই জলটাকে ভালোভাবে ফুটানোর পর উপর থেকে জলটা নেই, আর নিচের জলটা যে আয়রন বা একটা সাদা সাদা গুঁড়ি গুঁড়ি কেমন হয় সেটা আমি ফেলে দিই। তারপরে দেখো আজকে আমি আমার একটা প্রিয় ব্রেকফাস্ট বানাবো। আমি সেই জন্য টোস্টটাকে কেটে নিয়েছি, আর তারপরে পেঁয়াজটাকেও সুন্দরভাবে কুচি কুচি করে নিয়েছি। বটিতে কাটলে আমার পেঁয়াজ যে কত বড় হয় সে তোমরা দেখলেই মানে কি বলবো, আর বলবে এত বড় মেয়ে পেঁয়াজ কাটতে পারে না, কিন্তু ছুরিতে আমি পেঁয়াজটা কাটতে খুবই ভালো পারি আর ভালোবাসি। তারপরে দেখো একটা কাঁচা লঙ্কা আর ডিমটাকে ফেটে নিয়েছি, আর এখানে জাস্ট সামান্য একটু আমি লবণ দিয়েছি। আর এই কড়াইতে তো তেল আগে থেকে অল্প একটু ছিল, তাতেই আমি সেঁকে নিয়েছি রুটিটা। আর এখন আবার একটু তেল দিয়ে এবার আমি ডিমটাকে দিয়ে এইভাবে আমি ডিম টোস্টটাকে করে নিয়েছি। তোমরা কারা কারা সকালের ব্রেকফাস্ট হোক আর বিকালের স্ন্যাক্স হোক, কারা কারা মোটামুটি এই ডিম রুটি খেতে পছন্দ করো অবশ্যই জানাবে। আমি তো ভীষণ পছন্দ করি, মানে যদি পাউরুটি শুনেছি এক কথায় আমি মানে ভীষণ খুশি। যত মন খারাপ দুঃখ থাকুক না কেন, এই রুটি দেখলে আমি ভীষণ খুশি হয়ে যাই। তারপরে সোনার খাবারটাও এদিকে রেডি হয়ে গেছে। এটা তো দোকান থেকে কিনে আনা স্যারেলাক্স, তার জন্য এখানে শুধু গরম জল দিয়ে করলেই হবে। আর যেটা বাড়িতে বানানো স্যারেলাক্স, বিশেষ করে চাল টাল দেওয়া থাকে, সেটাকে কিন্তু অন্তত পক্ষে 5 মিনিট রান্না করে নিতে হবে হালকা আঁচে, মানে গরম জলের মধ্যে। তো এদিকে দেখো সোনাকে খাওয়ানোর সময় কিন্তু এভাবে মাকে প্রয়োজন হয় আমার, কারণ ওকে না মাথায় হাত ফাত বুলিয়ে দিলে না ও কিছুতেই খেতে চাইবে না, পাটা ধরে রাখতে হয়। আমি জানি ধীরে ধীরে শিখে যাবে, তবে এই ভিডিওটা শ্যুট করার 3 দিন পরে আমি ভয়েস দিচ্ছি, এই 3 দিন পরে রেজাল্ট বলছি। আজকে প্রায় 10-12 দিন সোনাকে আমি কিনে আনা স্যারেলাক্সটা খাওয়াচ্ছি। আজকে প্রথম দেখলাম আমার সোনা একটু খুশিতে খেয়েছে স্যারেলাক্সটাকে। তো যাই হোক, চলো, আমার ডিম টোস্ট খাওয়া হয়ে গেছে, আর আমি তো ভীষণ এনজয় করে জিনিসটা খেয়েছি। এরপরে আমি সোনার জন্য এটা সোনার হচ্ছে মানে দুপুরবেলা যে স্নান করার পর বা খাওয়ার পর যে জলটা খাই, সেই জলটাকে আমি ফুটিয়ে গরম করে মানে সেটা এখন ফ্লাক্সে নিয়ে নিচ্ছি। নিচে যে জলটা ছিল তাতে আরেকটু জল আমি মিশিয়ে এখন আমি সোনার এই যে মাইপোসটা যেটা বলা হয় জল খাবার, এটাকে খুব সুন্দরভাবে আমি গরম জলের মধ্যে ধুয়ে নিচ্ছি। সময় থাকলে তো 5 মিনিট গরম জলে রেখেই দেই, কিন্তু আজকে সেভাবে একটা সময় আমার মধ্যে নেই, কারণ আমাকে অনেক কাজ করতে হবে এখনও। দেখতেই পাচ্ছ সোনার এই যে দুপুরবেলার রান্নার জন্য সবজিগুলো কেটে রেখেছি, গাজর আলু, আর তারপরে জলটাকে ভরে রেখে দিয়ে এখন সোনাকে তেল মাখাতে যাব। আজকে আমাদের বাড়িতে হচ্ছে চিকেন। সোনা খাবে, সোনার দিদা খাবে, সোনার দাদু খাবে, শুধু সোনার মা খাবে না। সোনার মাকে কাটা খাবে, সোনার মা খাবে না চিকেন, গনগনে আগুনের চিকেন। আমি রান্নাঘরের মধ্যে ঢুকছিলাম সোনাকে তেল মাখিয়ে স্নান করানোর পর। সোনা তার দাদুর কোলে আছে, আর রান্নাঘরে এজন্যই ঢুকছিলাম এই মেটেটা আনার জন্য। আজকে আমাদের দুপুরের মেনু হয়েছে মাংসর ঝোল, তার সঙ্গে শশার তরকারি। তোমরা অনেকে শশার তরকারি খেয়েছো আমি জানি, আমাকে নতুন করে হয়তো জিজ্ঞাসা করবে না। যদি তোমাদের মনে হয় যে শশার তরকারিটা কেমন হয় বা খেলে কি উপকারিতা, তাহলে আমাকে তোমরা কমেন্টে জানাবে, আমি তাহলে সেই রেসিপিটা দেখাবো এবং শশার উপকারিতা বলবো। সরি, এতক্ষণ আমি শশা বলেছি, আসলে ওটা শশা। যাই হোক, এদিকে মেটেটা ধোয়াই ছিল, তারপরেও আমি দুবারখানি ধুয়েছি। তার সঙ্গে সবজি চাল ডাল সব কিছু, না ডাল দেইনি আজকে, যেহেতু আজকে মেটেটা দিচ্ছি তার জন্য এক্সট্রা মানে ভিটামিনের প্রয়োজন হবে না। তো এদিকে আমি সোনাকে কিন্তু আজকে প্রথমবার এই মেটেটা দিয়েছি, আর এর আগে কখনো দেইনি। আর এর আগের দিন একবার ডিমের কুসুম দিয়েছিলাম 4 ভাগের হয়তো 1 ভাগ। আমি কিন্তু খাবারটা তুলে দিয়ে প্রায় 7-8টা সিটি দিয়েছিলাম। ওর মাঝে আমি কিন্তু সোনার জিনিসপত্র কেচে ধুয়ে মেলে স্নান করে চলে এসেছি। এখন এই যে খাবারটাকে আমি খুব সুন্দরভাবে স্ম্যাশ করে নিয়েছি। এরপর সোনামাকে খাওয়াবো, আর আমরা খেতে খেতেই কিন্তু ওকে দুপুরের খাবারটা খাওয়াই, তাতে ওর খাওয়ার যে একটা আগ্রহ বেড়ে যায়। ও ভাবে যে আমাদের খাবারটাই হয়তো খাওয়াচ্ছি, ওকে বাটি চামচ করে। সোনা কোথায় যাচ্ছ? মেলা দেখতে। মেলা দেখতে। ও আচ্ছা, তোমাদেরকে তো বলাই হয়নি যে আজকে আমরা কোথায় যাব বা যাচ্ছি। আজকে আমি প্রথমবার যাচ্ছি দক্ষিণ ময়না 3 কালী মেলাতে। আমার বয়স তো কত হয়েছে সেটা নতুন করে আর বলতে চাইছি না, কিন্তু এত বছর বয়স হয়ে গেল, এত বড় হয়ে গেলাম, সামনেই যে 3 কালী মেলা হয় বাড়ির সামনে, কোনো দিনই আমি যাইনি। তবে কেন জানি না এই বছর আমার মনটা হঠাৎ করে যেন কেমন একটা হলো যে আমি 3 কালী মেলা দেখতে যাব।
তো সেই জন্য আমি দুদিন আগে থেকে এই বায়নাটা ধরেছিলাম। ফাইনালি আজকে তোমাদের দাদাভাইকে বলে ওর কাছ থেকে নিয়ে তারপরে আমি যাচ্ছি। তো মা বাবা আর সোনা হচ্ছে সামনের দিকে আর আমি তো পেছন দিকেই ছিলাম। তারপরে আমরা টোটোতে করে এসেছি, এখনই কিন্তু মেলাতে চলে এসেছি। আর এসে কি বলবো, মায়ের মন্দিরটার মাকে দেখে আমি তো পুরো অবাক হয়ে গেছি। মানে আমি আশা করিনি মাকে কীরকমই দেখতে হবে, মায়ের রূপ, মায়ের মন্দির। কারণ যেহেতু জীবনে প্রথমবার এখানে আসা বা দেখা, ভীষণ খুশি হয়ে গেছি। আর আমি তো একজন স্পেশালি কি বলবো কালী মায়ের ভক্ত বলতে পারো, সেটা যেই কালীমা হোক কেন, কালীমা, চণ্ডীমা, আমি প্রচণ্ড পরিমাণে এদের ভক্ত। তারপরে দেখো এখন প্রায় সন্ধ্যের মতো হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাব। আধ ঘন্টার মতো মেলায় ছিলাম, বেশি থাকবো না, কারণ সোনাকে নিয়ে আবার বাড়ি যেতে হবে, তো বেশি রাত করা যাবে না, ওর বাবা তখন বকবে। তো তার জন্য দেখো আমার সেই ছোট্টবেলার প্রিয় 12 ভাজা এটাই কিনে এখন আমরা বাড়ি চলে যাব। সাথে আর কি কি কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারবো না। ভিডিওটা বন্ধুরা আজকে এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হবে তোমাদের সাথে নতুন আরও একটা ভিডিওর সঙ্গে। আর যদি তোমরা ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো, ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব না করে থাকলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর হ্যাঁ, কারা কারা মেলায় গেলে এখনও এই 12 ভাজা খেতে ভালোবাসো বা এটা কেনার জন্য খুব আগ্রহ হয়ে দোকানের কাছে যাও, অবশ্যই সেটা কমেন্টে জানাও। আর শেষ পর্যন্ত যারা এখনও ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।